নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। দেশ বিদেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো এই ভিডিওতে আমরা যেরকম বিশ্বকাপ নিয়ে কথা বলবো, সেরকমই ইস্ট বেঙ্গল মোহনবাগান দুই দলেরই কিন্তু কিছু গুরুত্বপূর্ণ খবরাখবর রয়েছে। প্রথমত, কালকের আম, যে বিষয়টা নিয়ে তোলপাড় হয়ে গিয়েছিল ফুটবল বিশ্ব, তার কারণ তার আগের দিন রাত্রেবেলা আর্জেন্টিনা ভার্সেস ইজিপ্ট ম্যাচে রেফারিং নিয়ে বিতর্ক, এবং তারপরে আপনাদেরকে আমরা যেরকমভাবে বিষয়গুলো বুঝিয়েছিলাম যে 5টি সিদ্ধান্ত যেটা নিয়ে মূলত অভিযোগ ছিল ইজিপ্টের, সেই 5টি সিদ্ধান্তের মধ্যে 3টি সিদ্ধান্ত, অর্থাৎ আম, ইজিপ্টের যে গোলটি বাতিল হয়, যেটি পেনাল্টি দেওয়া হয় আর্জেন্টিনাকে, এবং আর্জেন্টিনা যে গোলটি করে তার আগে যে সালার বিল্ড আপের সময় ফাউলটি ছিল, এই তিনটে আমাদের মনে হয়েছে একদম সঠিক সিদ্ধান্ত। কিন্তু ম্যাচের একদম শেষের দিকে ইজিপ্টের ফাতির শার্ট পুলিং এবং রোমেরোর ট্যাকল মোহাম্মদ সালার ওপরে, সেগুলো আমাদের মনে হচ্ছে সঠিক সিদ্ধান্ত নয়। তো যাই হোক, এরকমভাবে আমরা ব্রেকডাউন করেছিলাম বিভিন্ন ইনসিডেন্টসগুলোকে, বাট আলটিমেটলি তারপরে গিয়ে দেখা যায় ইজিপ্ট কিন্তু ফিফাতে এবং তারপরে ক্যাসে তারা তাদের বক্তব্য জান, এবং তারপরে কিন্তু ফিফার যে রেফারিং কমিটি রয়েছে তারা কিন্তু থরলি একটি ইনভেস্টিগেশন শুরু করেছে। এবং আপনাদেরকে বলছি, অনেক ধরনের খবরাখবর কিন্তু আপনারা বিভিন্ন জায়গায় পাবেন, বিভিন্ন আপনারা স্ক্রিনশট দেখতে পাবেন, বিভিন্ন কিছু আপনারা টুইটারে দেখতে পাবেন। আমি আপনাদের বোঝার সুবিধার জন্য বলছি, কয়েকটি স্পেসিফিক নিউজ পোর্টাল রয়েছে বা নিউজ স্পোর্টস ম্যাগাজিন রয়েছে, যেরকম বিবিসি, ও বলো, ও যোগো, মার্কা, ইএসপিএন, দি অ্যাথলেটিক, নিউ ইয়র্ক টাইমস, দি গার্ডিয়ান, গোল, এই টাইপের যে পোর্টালসগুলো রয়েছে, এই পোর্টালসগুলোকে ফলো করুন। অনেক জায়গা থেকে অনেক কিছু শুনতে পাবেন, সেগুলো কিন্তু ঠিক নয়। তো আমরা কিন্তু এরকমভাবে থরলি বিষয়গুলোকে দেখে তারপরে কিন্তু আপনাদেরকে আপডেট দিই। তো এই বিষয়টা নিয়ে ফ্রান্সের একটা খুব গুরুত্বপূর্ণ নিউজ পোর্টাল লেকিপ তারা একটা খবর করেছে, এবং সেখানে যেটা বলা হচ্ছে যে আপাতত ফ্র্যাঙ্কোয়েস ল্যাটিজিয়ারকে ফ্রিজ করে রাখা হয়েছে, অর্থাৎ তাকে কিন্তু আপাতত কোনো ম্যাচের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে না। এর পরবর্তীকালে যতদিন পর্যন্ত ইনভেস্টিগেশনটা চলবে ফিফার তরফ থেকে, ততদিন পর্যন্ত সেই ফ্রেঞ্চ টিমকে আপাতত কিন্তু ফ্রিজ করে রাখা হচ্ছে। তার মানে এটা নয় যে তাদেরকে এক্ষুনি টুর্নামেন্ট থেকে বের করে দেওয়া হচ্ছে, তার কারণ ফিফা কিন্তু অনেক সময় রেফারিদেরকে সতর্ক করলেও কিন্তু টুর্নামেন্ট থেকে বের করে দিচ্ছে, এরকমটা কিন্তু খুব রেয়ারলি হয়। আপাতত কিন্তু যেহেতু ফ্রান্সের ম্যাচ রয়েছে কোয়ার্টার ফাইনালে, তো সেক্ষেত্রে তার তো পার্টিসিপেট করার কোনো প্রশ্ন নেই। তো আপাতত কিন্তু তিনি ফ্রিজ থাকবেন, তো তারপরে ফার্দার কিন্তু ইনভেস্টিগেশন হবে। এবং বিবিসিতে একটা খবর বেরিয়েছে, এবং সেখানে যেটা শোনা যাচ্ছে যে ইনভেস্টিগেটিং টিমে যিনি হেড রয়েছেন, অর্থাৎ পিয়ার লুইগি কলিনা, তিনি কিন্তু একটা গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। এবং পিয়ার লুইগি কলিনাকে আমরা নিশ্চয়ই মনে করি যে রেফারিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রেফারি, তার থেকে বড় রেফারি কোনোদিন বিশ্ব ফুটবলে আসেনি। তো তার বক্তব্য অনুযায়ী যে কোনো একজন স্পেসিফিক রেফারির পারফরমেন্স নিয়ে প্রশ্ন তোলা যেতেই পারে, তার কারণ তার পারফরমেন্স এবং তার কিছু সিদ্ধান্ত, সেগুলো নিয়ে কিছু বক্তব্য মানুষের থাকতেই পারে। কিন্তু তার মানে কখনোই এটা নয় যে গোটা যে রেফারিং টিম রয়েছে, অর্থাৎ গোটা যে রেফারির প্যানেলটা রয়েছে বিশ্বকাপে, তাদের প্রত্যেকের ইন্টিগ্রিটি এবং পক্ষপাতিত্ব নিয়ে কথাবার্তা বলা যেতে পারে। এমনকি ফিফার যিনি প্রেসিডেন্ট রয়েছেন জিয়ানি ইনফ্যান্তিনো, তিনিও কিন্তু কথা বলতে পারেন না। তো সেই জন্য আপাতত কিন্তু ফ্র্যাঙ্কোয়েস ল্যাটিজিয়ার তার বিষয়টি নিয়ে ইনভেস্টিগেশন চলছে, সেটা নিয়ে ইনভেস্টিগেশন চলবে। কিন্তু তা বলে গোটা ফুটবল বিশ্বকাপে ফিফার যে রেফারির প্যানেল রয়েছে তারা সবাই খুব খারাপ পক্ষপাতিত্বমূলক রেফারিং করছে, এরকম কিন্তু নয়। তিনি কিন্তু পরিষ্কার এটা বলেছেন যে কোনো একজন রেফারির পারফরমেন্স নিয়ে গঠনমূলক সমালোচনা চলতেই পারে, এবং তারা কিন্তু বিষয়টি খতিয়ে দেখছে। এরপরে যে বিষয়টার দিকে আমরা নজর দেবো সেটা হচ্ছে আর্জেন্টিনা ফুটবল টিমের একটা হিউজ ট্রানজ্যাকশন 2025 সালের ডিসেম্বর মাস থেকে 2026 সালে জুন মাস পর্যন্ত, যেটা আমেরিকাতে হয়েছে। এবং সেরকম একটা মানি লন্ডারিং কেস, যেটা নিয়ে শোনা যাচ্ছে প্রায় 2500 কোটি টাকারও বেশি ট্রানজ্যাকশন কিন্তু আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন করেছে। তো তারা কোন খাতে এই ধরনের ট্রানজ্যাকশন তারা আমেরিকাতে করেছে, সেটা নিয়ে কিন্তু আমেরিকার যে এফবিআই রয়েছে তারা কিন্তু সেই বিষয়টা খতিয়ে দেখছে। অন্যদিকে আর্জেন্টিনা ভার্সেস কাপো ভার্দে ম্যাচে কিছু সংখ্যক আর্জেন্টিনা সমর্থকদের তরফ থেকে একজন ফেমাস ক্রিয়েটর, যিনি কিন্তু ফিফার সুপার ফ্যান আইসো স্পিড খ্যাত স্পিডকে নিয়ে কিন্তু বেশ কিছু বর্ণবিদ্বেষমূলক কথাবার্তা শোনা গিয়েছিল গ্যালারি থেকে। তো সেই সব আর্জেন্টিনা সমর্থকদেরকে চিহ্নিত করা হয়েছে, এবং ফিফার বক্তব্য কিন্তু এই ক্ষেত্রে পরিষ্কার, দের ইজ নো প্লেস অফ এনি কাইন্ড অফ রেসিজম। তারা কিন্তু রেসিজমকে কখনোই সাপোর্ট করছে না। অন্যদিকে এবার যদি আমি চলে আসি ইন্ডিয়ান ফুটবল আপডেটে, বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু রয়েছে। ইস্টবেঙ্গল কিন্তু বিদেশি
খুঁজতে নেমে পড়েছে এবং ইস্টবেঙ্গল কিন্তু দুজন বিদেশির অলরেডি কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, একজন ওয়াসিম নাসির, একজন দানি রামিরেস। বাদবাকি দুজন কিন্তু ইস্টবেঙ্গলে চূড়ান্ত, একজন স্টপার এবং একজন অ্যাটাকার। তা সত্ত্বেও কিন্তু ইস্টবেঙ্গল আরও দুজন বিদেশিকে নেবে। যেহেতু এবারে আইএসএলে 6জন বিদেশিকে নেওয়া যাবে, তো ইস্টবেঙ্গল কিন্তু সেই তালিকাটিকে দীর্ঘ করবে, অর্থাৎ 6জন বিদেশিকেই তারা কিন্তু সই করাবে। অর্থাৎ দুজন বিদেশি ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গিয়েছে, দুজন বিদেশির সঙ্গে কথাবার্তা চলছে, একজন স্টপার ব্যাক এবং একজন স্ট্রাইকার, এবং আরও দুজন কিন্তু বিদেশি নেওয়ার পরিকল্পনা রয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের। অন্যদিকে মোহনবাগান সুপার জায়ান্ট তারা কি রবসান রবিনোকে ছেড়ে দেবে? আপনাদের এই প্রশ্নটা অনেকের কাছে আমরা শুনতে পেয়েছি, বাট এখনও পর্যন্ত কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট রবসান রবিনোকে নিয়ে ধীরে চলনীতি কিন্তু নিচ্ছে। মোহনবাগান সুপার জায়ান্টের নবনিযুক্ত কোচ পেনাগটিস ডেলেমফেরিস তার সঙ্গে আলোচনা করেই কিন্তু রবসান রবিনোর ব্যাপারে সিদ্ধান্ত নিতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট। আপাতত কিন্তু কোচের সিদ্ধান্তকেই কিন্তু তারা অগ্রাধিকার দেবে, অর্থাৎ মোহনবাগান সুপার জায়ান্ট তারা যাকে নতুন কোচ হিসেবে নিযুক্ত করেছে পেনাগটিস ডেলেমফেরিস, অর্থাৎ সেই কোচের যা বক্তব্য থাকবে রবসান রবিনোর ব্যাপারে, তারপরেই কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট রবসান রবিনোর ব্যাপারে সিদ্ধান্ত নেবে। আপাতত কিন্তু পেনাগটিস ডেলেমফেরিস তিনি কিন্তু রবসান রবিনোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানাননি, এবং মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট কিন্তু কোচের সিদ্ধান্তের উপর অপেক্ষা করছে, এবং অবশ্যই কোচের সিদ্ধান্ত এসে গেলে হয়তো রবসানের ব্যাপার নিয়ে তারা কোনো ডিসিশন নেবে। বাট এইটুকু আমি আপনাদেরকে বলতে পারি, রবসানের সঙ্গে মোহনবাগান সুপার জায়ান্টের যে চুক্তি আছে এবং সেখানে যাতে ক্লজেস রয়েছে, রবসান রবিনোকে ছাড়া কিন্তু অতীব দুরূহ একটা কাজ, কারণ প্রচুর টাকা কম্পেনসেশনের ব্যাপার কিন্তু সেই ক্ষেত্রে রয়েছে। যদিও এখনও পর্যন্ত মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট কোচের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে, তো কোচ কি সিদ্ধান্ত নেয় তার দিকে আমাদের প্রত্যেকের নজর থাকবে, তারপরে হয়তো আমরা রবসান রবিনোর বিষয়টা নিয়ে আপনাদেরকে আরও বেটারভাবে বলতে পারবো। তো এখন পর্যন্ত ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সবসময় আমরা যেটা বলি আপনারা সাবস্ক্রাইব করলেই কিন্তু আরও ভালো কাজ করার মোটিভেশন পাওয়া যায়। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।